ওমান থেকে ফিরে পিৎজা বানানোর কাজ শুরু করেন আলকাস কাদেরি। ইউটিউব দেখে শিখে নেন মজাদার পিৎজা বানানোর কৌশল। আমি আগে ছিলাম ওমানের মধ্যে, ইউটিউব থেকে শিখছিলাম জিনিসটা। ইউটিউব থেকে শিখে এরপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আসলে জিনিসটা আসছে আর কি হাতে। নিজ ফুড কার্টে পিৎজা বানাতে ব্যস্ত আলকাস কাদেরি। প্রথমে মেখে নেওয়া ময়দা বেলে বানান পিৎজার বেস। এরপর পিৎজার বেসে সস, চিকেন, কর্ন, অলিভ দিয়ে বানাচ্ছেন জনপ্রিয় খাবার পিৎজা। একটা পিৎজার মধ্যে মূলত ফার্স্ট অফ অল যেটা ইনগ্রিডিয়েন্টস, তিনটা মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আমাদের এই ব্রেড যেটা আছে, ডোটা বানাতে হয়। ডোর পর হচ্ছে সসের পর চিজ, এবং এরপরে বাদবাকি যেটা যে কাস্টমার যেরকম টপিংস চাই এরকম টপিংসটা দেওয়া হয় আর কি। আলকাসের হাতের পিৎজা খেতে বিকাল থেকে দোকান ঘিরে রাখেন ক্রেতারা। মোবাইল স্ক্রিন থেকে বাস্তবে এই পিৎজা শেখা আলকাসের জন্য সহজ ছিল না, তবে থেমে যাননি তিনি। ময়দা অনেক নষ্ট হয়েছে, কারণ আমি পারফেক্টলি ডোটা বানাতে পারতাম না, তো যার কারণে অনেকবার ট্রাই করতে করতে আসলে জিনিসটা আমার অনেক ময়দা খরচ হচ্ছে। আস্তে আস্তে করতে করতে জিনিসটা হাতে আসছে। জমজমাট আলকাসের দোকানে নিয়মিত দিনে অনায়াসে বিক্রি হচ্ছে 10,000 টাকার পিৎজা। যখন ভালো চলে শুক্রবার স্পেশালি, তখন মনে করেন 10,000 আপ যায় এরকম আছে। আর এখান থেকে আবার কিছু খরচ কিছু আছে, কস্টিং আছে, তো মূলত এমনি সেল হয় আনুমানিক 8-10,000 এরকম সেল হয় আর কি। বিভিন্ন মানুষের অধীনে কাজ শেষে সদ্য খাবারের দোকান দিলেও ছোটবেলা থেকেই রান্নার প্রতি ঝোঁক ছিল আলকাসের। সেই শখই এখন ভাগ্য বদলে দিয়েছে তার। যেটা স্ট্রিট ফুড করতেছি এটা 4 মাস, কিন্তু আমার রান্না বান্নার প্রতি আসলে করতাম হচ্ছে যখন ক্লাস 8-9 ছিলাম, তখন থেকে রান্নার প্রতি একটু ঝোঁক ছিল। চাকরি জীবনে বেশ কয়েক বছর কাটানোর পর ব্যবসা করা কি প্রাধান্য দেন আলকাস? চাকরির চেয়ে আসলে তুলনা করতে গেলে এটা খুব ভালো। কারণটা হচ্ছে কি, আগে যে চাকরিতে করতাম ওখানের মধ্যে কিছু রেস্ট্রিকশন ছিল, যার কারণে ওখান থেকে বের হওয়া যেত না, ফ্যামিলিকে তেমন টাইমও দেওয়া যেত না। আর এখন কখনো যদি কোনো প্রয়োজন পড়ে ফ্যামিলিতে অথবা নিজের কোনো পার্সোনাল কাজ হয়, তখন আমি ফ্রিলি আসা যাওয়া করতে পারি। আলকাসের এই দোকানে পিৎজার দাম 160 থেকে 600 টাকা। ক্রেতার চাহিদা অনুযায়ী পিৎজা বানান আলকাস। 10 থেকে 12 রকমের পিৎজার স্বাদ মিলবে রাস্তার ধারের এই দোকানে। আমাদের পিৎজা স্টার্টিং হয় 160 থেকে শুরু হয়, আর 600 টাকা পর্যন্ত আমাদের পিৎজা আছে। এবং আমাদের মার্গারিটা পিৎজা থেকে শুরু করে আমাদের ভেজিটেবল পিৎজা, অনেকে আসে না ভেজিটেরিয়ান, ওনারা শুধু ভেজিটেবল খেতে যায়, ওনার জন্য স্পেশালি ভেজ পিৎজাটা রাখা হয়েছে। সাথে আমাদের 4 সিজন স্পাইসি চিকেন, বারবিকিউ চিকেন, বিফ, পেপারনি, এই ধরনের সব প্রায় অলমোস্ট আমাদের 10 থেকে 12 ধরনের পিৎজা আইটেম আছে এখানে। চট্টগ্রামের আগ্রাবাদের রাস্তার পাশে ভাসমান দোকান বসিয়ে পিৎজা বিক্রি শুরু করেন আলকাস কাদেরি। ভোজন রসিকদের সামনেই ওভেনে পিৎজা দেন তিনি, এরপর কেটে পরিবেশন করেন ক্রেতাদের সামনে। তার পিৎজা তৈরি দেখে লোক সামলাতে না পেরে কেউ পিৎজা নিয়ে বসে যান ফুটপাতে বসানো টেবিলে। আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে খাই সেটাকে তো আমরা দেখি না যে কেমন হয়, এটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। উনি হাইজিন মেনটেন করে করছে কিনা, কি দিচ্ছে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি কি খাচ্ছি আমি নিজে দেখছি। বন্ধু বান্ধব, পরিবার পরিজন মিলে আলকাসের দোকানে ভিড় জমান সব বয়সী মানুষেরা। অফিস থেকে বের হয়ে আমার কলিগ বললাম যে আগ্রাবাদের পিৎজারিয়াতে নাকি খুব সুন্দর পিৎজা তৈরি হয়। আগ্রহ নিয়ে আমরা এখানে পিৎজা টেস্ট করতে আসছি আর কি। আলকাসের এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন কর্মচারী আবু তালেব। ওনার সাথে আমরা এক পাশাপাশি দোকানদার ছিলাম। উনি যখন পিৎজা তৈরি করতো আমি দেখতাম কিভাবে তৈরি করে, কিভাবে টপিংসগুলো দেয়, এরপর উনি যেভাবে ডো কিভাবে তৈরি করে, যখন আস্তে আস্তে দেখতেছে আমি পারতেছে, পুরো দায়িত্ব আমাকে দিয়ে দিল। আমার উপর বিশ্বাস করে টাকা পয়সা বেচা কেনা সবকিছু দায়িত্ব আমাকে দিয়ে দিল। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে আলকাসের পিৎজার দোকান।